স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেছে, আমাদের তো পয়সা নেই। আচ্ছা, এখানে গেছি, শিলিগুড়িতে নিয়ে গেছি। এটা কত কয়দিন আগে গেছিলেন আপনারা? ওইখানে মানে এক সপ্তাহ হইলো নিয়ে যাওয়া। আচ্ছা, গিয়ে ওখানে কি বলছে? বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছে, ওইখানে স্বাস্থ্যসাথী কোনো কাজ হবে না, মানে টাকাই লাগবে ক্যাশ। এখন আপনারা কি করেন? আপনাদের পেশা কি? পরিবার কিভাবে চলে? মানে আমাদের তো এখন অবস্থাই নেই, খাবারের মতো অবস্থা নেই, তাহলে ডাক্তার দেখাবো কিভাবে? মানে স্বাস্থ্যসাথী কার্ডটা যদি কাজে না লাগে ওইটাই তো নিয়ে গেছি। শুধু একটা নার্সিংহোমে গেছিলেন না অন্য কোনো নার্সিংহোম? অনেকগুলো নার্সিংহোম গেছি, এক জায়গায় হয় না। গিয়ে ওনারা কি বলছেন? বলছে সবই হবে স্বাস্থ্যসাথীকে দিয়ে মাথা বাদ দিয়ে। আসবেন তো শুভ মুহূর্তে। মুখ্যমন্ত্রী যতই হুঁশিয়ারি দিন না কেন, নার্সিংহোমগুলোর বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যানের অভিযোগ লাগাতার উঠছে। মেখলিগঞ্জের মসজিদপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের 3 বছরের ছেলে আলমগীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় শরীরের বাঁ-দিক অসাড় হয়ে যায়। চিকিৎসক তার মস্তিষ্কে জল জমে থাকায় অস্ত্রোপচারের নির্দেশ দেন। দিনমজুর বাবার পক্ষে ছেলের এই ব্যয়বহুল অস্ত্রোপচার করানো সম্ভব নয়। তবে তড়িঘড়ি স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে আলমগীরকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু শিলিগুড়ির একাধিক নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মাথার চিকিৎসা করাতে অস্বীকার করেছে বলে অভিযোগ আলমগীরের মা নাজমা খাতুনের। বাধ্য হয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিতে আসে তার পরিবার। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অম্বুজ কুমার ঠাকুর জানান, দ্রুত শিশুটিকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া দরকার। পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। জামালদহ থেকে নীলাংশু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।